দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস অপু ট্রেডার্সে। দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই নম্বরে কল দিয়ে এখানে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে, পেঁয়াজ রসুনের দামগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে শেয়ার করে দিবেন, ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন আজকে আমাদের ভিডিওটি। তো বিস্তারিত বাজার দর সম্পর্কে পুরো ভিডিওতে আইডিয়া দিব, কেমন চলছে দাম, হাটের বাজারে কেমন আছে দাম। তো ঈদের কিছুদিন বাকি, দাম কেমন থাকতে পারে সেগুলো সম্পর্কে ভাইয়ার সাথে কথা বলে আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন ভাইয়া? আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। আজকে 2রা জুন ভাইয়া, তো কি খবর ভাইয়া আজকে? আজকে আছে বেচা কিনা মোটামুটি আছে। 2 তারিখ আজকে। হ্যাঁ, ওই তো জুন মাসের 2 তারিখ আজকে। তো কি পরিস্থিতি আজকে ভাইয়া? আচ্ছা, মালের আমদানি একটু কম, বেচা কিনা আছে মোটামুটি। বাজার 45-46, যেটা বাসা মাল সেটা 47 টাকা বিক্রি করছে। মানে সবচেয়ে ভালোটা 47 টাকা আজকে, আর নিচে বিক্রি করছে 43 টাকা। সবচেয়ে ভালো কি এইগুলা, এই পেশেরটা? না, ভালো এই যে এখানে আছে, এই যে এটা। ও, এইগুলা? হ্যাঁ। এইটা কত আজকে? এটা 47 টাকা বিক্রি করছে। এইটা মোটাটা 47 টাকা। 47 টাকা বিক্রি করছেন এইটা। আর এই পেশের উপরেরটা ভাইয়া একদম? এটা 45। এইটা হইছে 45 টাকা। এই পেঁয়াজটা কোথার? এটা ফরিদপুরের। এটার মানও তো ভালো, অনেক ভালো। এটা সাইজ কোয়ালিটি। এটা আপনার ছোট বড় মিশান আছে, তো এইটা ভিতরে ছোট বড় মিক্স আছে, বড় আছে। হ্যাঁ, আচ্ছা, এই জন্য 2 টাকা কম এইটা। আর এইটা হইছে একদম উপরে নিচে এক হবে। হ্যাঁ, আর এটা আছে, এটা 45-46, এইটাও 45, 45 এরকম। 45-46 টাকা এইটা। এইটাও ফরিদপুরের? ফরিদপুরের। আর এই রসুনগুলা কোথার? এগুলো ইন্ডিয়ানটা। এইগুলা কত ভাইয়া? 40-45, 40-45 টাকা। তো বাজার একভাবেই আছে ভাইয়া, প্রায় 1 মাস ধরে। বাজার একটু কমে গেছিল এই গত শুক্রবার থেকে। বাজার ওই বৃষ্টির পর থেকে একটু বাজার বাড়তি, একটু বেশি দাম এখন। আর তারপর ঈদের সামনে তো একটু হয়তো চাহিদা আছে, সবাই কম বেশি যার দরকার। তো ভাইয়া, প্রতি বছর আমরা দেখি কোরবানির মিনিমাম 1 সপ্তাহ আগে বেচা কিনার একটা হইচই থাকে আপনাদের শ্যামবাজারে। 10 টাকা বাড়ে, কিন্তু এই বছরে ওরকম নাই। এবার অনেক কম, ওরকম চাহিদা নাই অতটা। দাম অনেক বিক্রি হচ্ছে মোটামুটি। দেখা গেছে যে আপনার ওই আগে যেমন গতবার তো আমি স্টক করে রাখতো, দেখা গেছে ঈদের আগে রাখছি স্টক করে বেশি করে রাখছে, যার 10 টাকা গেছে 50টা নিয়ে রাখছে, যার কোনো সময় বেচা কেনা। ওই সময় বাজারটা বাড়ছে, ঈদের পরে বাজারটা কমছে। কিন্তু এবার তা না, যারা যে কটা লাগে সেই কটা নিয়ে বিক্রি করে আবার চলে আসতেছে। আগে তো 20টা-30টা নিয়ে রাখতো, এখন 2টা লাগবে 2টা নেয়, এরকম। 2টা নেয়, 5টা লাগবে 5টা। আর সেল মনে হয় কম হয়ে গেছে ভাইয়া আপনাদের? সেল আছে একবারে কম বেশি, মানে মাঝে তো একবারে বেশি মন্দ হয়ে গেছিল, তার থেকে এখন ঈদের সামনে তো আছে মোটামুটি বেচা কিনা আছে, মোটামুটি ভালোই আছে। তো হাটের বাজারে আমদানি কম, মানে আমদানি কম। আজকে আমরা মাত্র 67 বস্তা পেঁয়াজ নামছে, আমদানি কম। দেখেন না, ঘর খালি না, ঘর খালি। 67 বস্তা পেঁয়াজ পাইছেন আজকে, যেখানে আপনাদের অন্যান্য সময় 300-400 বস্তা মিনিমাম বিক্রি হয়। আজকে মালই কম নামছে। তো ব্যাপারীদের মানে হাটের সাথে তো এখানে মিলতেছে না, সামঞ্জস্য হচ্ছে না। হাটে 1750 হলে ধরেন ভালো মাল, যেটা 1750 হলে পরে আমাদের এখানে এসে পড়বে 43 টাকা 75 পয়সা, আরো 4 টাকা খরচ, প্রায় 48 টাকার কাছাকাছি পড়ে। মানে খরচ পড়বে ব্যাপারীদের। তাদের 49 টাকা বিক্রি করলে 48 টাকা পড়বে। 48 বিক্রি করলে আরো সারা নাম, মানে 50 পয়সা, 40-50 পয়সা লাভ হবে। আর যদি এর নিচে বিক্রি করি তাহলে লস হবে। আর যারা গড় শার্ট আছে তারা ধরেন 1700 কিনতেছে, 1700 হলে পরে আপনার 46 টাকা 8 আনা পড়তেছে, এখানে বিক্রি হচ্ছে 45 টাকা 46। মানে ব্যাপারীদের লাভ হচ্ছে না, লাভ করতে পারতেছে না। 48 টাকা তো নিতেছে খুব কম পরিমাণ লোক ভাইয়া, তাই না? 48 টাকা নেয় না, ওই যেটা কম দাম ওইটা নেয়। আবার ওদেরও অভিযোগ যে ভাই আমরা 45-46 করে নিয়ে কি করবো, আমরা তো 50 এর উপরে বেচতে পারি না, কাস্টমার 50 না ভাই। হ্যাঁ, এটাই বলে, যার কারণে হলো ওরাও বেশি সাহস করে বেশি দামে নিতেছে না। কিন্তু যদি বাজারটা এরকম 48-50 থাকতো, ওরাও খুচরা ওদের বেচা কেনা হয়তো 50-60 টাকা বেচতে পারতো, বা 55 এরকম একটা লেভেল মতো বেচতে পারতো। কিন্তু এখন তো ওই সিস্টেম হয়ে যায় আমার 45-44, ওইখানে যা বেচতে হয় 50। এখন খুচরা আল্লাহ যারা বিক্রি করে তারা বলে আমরা 50 বেচতে পারি না, হ্যান ত্যান। কিন্তু এখন কত বেচে খুচরো ওরাই শুনে বলতে পারবে। আর খুচরা তো আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিক্রি হয়। গুলশান এলাকায় বিক্রি হয় ধরেন 60 টাকা 70 টাকা। তারপরে কিছু কিছু মানে যেসব ভিআইপি এলাকা আছে ওই সব জায়গায় বেশি বিক্রি হয়। ওখানে পেঁয়াজগুলো ভালো ভাইয়া। যেসব মফস্বল শহর যেগুলো আছে, গ্রাম মানে গ্রাম এলাকা বা
আপনার ওই পাড়া মহল্লা আছে, এগুলো এখানে যায় তো আপনার ভ্যানে করে ওরা তো বেশি দামে বেচতে পারে না না, এদের 42 টাকা ওরা বিশেষ 43 করে টাকা। ওই কম দামেটা নিয়ে ওরা কমে দামে বিক্রি করবে। ওরা ওই 60 টাকা বেচতে পারবে না, 50 বেচতে পারবে না। ভ্যানে 48 টাকার পেঁয়াজ নিয়ে বিক্রি করলেও ওইটা 45 এর বেশি বলবে না ভাইয়া, কারণ ভ্যান থেকে ওই কাস্টমারের একটা ধারণা যে ভ্যানে বিক্রি করা যায় তো কমে বিক্রি করে। কম কিনতে পারবে। ভ্যান মানে কিন্তু ভ্যানের এটা আসলে সুবিধা কি, ভ্যানের তো এক্সট্রা ভাড়া দেওয়া লাগতেছে না। যেমন আপনার ঘর ভাড়া নাই, দোকান ভাড়া যেগুলো আছে ওগুলো নাই, ভ্যানে তো বিক্রি করতেছে ওরা খোলা ভাবে বিক্রি করতেছে, সেইভাবে দেখা গেছে যে আপনার একটু কমে বেচলে ওদের। তো এখন এই 47 টাকা 43 টাকা বাজার ভাইয়া, কৃষক কি খুশি তো আছে নাকি? কৃষক ভাইরা, কৃষক 40-এর উপরে থাকলে কৃষকের ক্ষতি নাই, কৃষকের মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, চালান বাইচে যাচ্ছে। তবে কৃষকের তো আশা থাকে যে এত কষ্ট করে ফসল ফলায়, 50 টাকা পাইলে পরে 2000 টাকা মন পাইলে পরে ওদের একটা মানে সবারই তো ই আছে, সংসার আছে, কিছু খরচই করে আবার সামনে আবার লাগাইতে হবে পেঁয়াজ, তখন আবার খরচটা রাখতে হবে, সেই সব তো হিসাবে একটা মিলাই করতে হবে। খালি খরচ বাঁচালে পরে তো কৃষক বাঁচবে না, খরচ বাঁচায় আবার কিছু লাভও থাকতে হবে, এক্সট্রা তো দরকার, কিছু দরকার আছে না, আপনার সংসার চালানোর ব্যাপার আছে, তারপরে আপনার সামনে আবার চাষাবাদ যখন করবে সেই সময় খরচ আছে, সব মিলে আর কি ধরেন সবকিছু প্রয়োজনীয়তা আছে। এবছর পেঁয়াজের দাম একটু হালকা যে মানে 40 টাকার উপরে হইলেও কৃষকের খরচ উঠে ভাই, সবকিছুর দাম বেশি মনে হয় কৃষি পণ্যর। সারের ওষুধের দাম বেশি এই কারণে, দাম বেশি এই কারণে। তারপরে বড় কথা হচ্ছে এই এখন তো আমের সিজন, ফলের মৌসুম, এই আপনার আম কেউ বিক্রি করতেছে, কেউ কাঁঠাল বিক্রি করতেছে, এই যার কারণে আপনার এই ইসের বাজারটা আপনার পেঁয়াজের থেকে ওইদিকে আম কাঁঠাল বিক্রি করলে ওদের কেজিতে ধরেন 20 টাকা 30 টাকা এরকম লাভ হয়। বেশিরভাগ কাস্টমার ওইদিকে চলে গেছে। 5 কেজি আমের দাম 250-300 টাকা, 50 টাকা লাভ হয় 5 কেজি বিক্রি করলে, আর 5 কেজি পেঁয়াজ বিক্রি করলে 20-25 টাকার বেশি হয় না ভাইয়া। না এইটা আর পেঁয়াজ তো 1 কেজি হাফ কেজি এরকমের নেয়, আম তো হাফ কেজি খুব কম নেয়, এই জন্য যারা ভ্যানের যারা আপনাদের ক্রেতা ছিল তারা এখন আমের দিকে চলে গেছে, তাই না? আমের দিকে, কাঁঠালের দিকে, লিচুর দিকে এই অবস্থা। তো এখন ঈদের পরে একটু পরিবর্তন হইতে পারে বাজার। ঈদের পরে আমার ধারণা এবার স্টকে মানুষ রাখে নাই পেঁয়াজ, কিরকম কাস্টমার শ্রেণী যারা আছে তারা স্টকে রাখে নাই, কিন্তু এমনি ব্যাপারী পর্যায়ে যেমন এলাকায় কৃষক পর্যায়ে পেঁয়াজ আছে, তারপর এলাকায় যারা রাখি করে প্রত্যেকবারই সবসময় যখন রাখি করে যারা তাদের রাখা আছে, কিন্তু যারা এই যে কাস্টমার পর্যায়ে তারা এবার পেঁয়াজ রাখি করে না এরকম, এবার করে না। সেই ক্ষেত্রে আমার ধারণা হয়তো বাড়তে পারে, সম্ভাবনা আছে, বাড়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, বেশি বাড়বে না, স্বাভাবিকভাবে বাড়বে, হালকা পাতলা এরকম খুব বেশি একটা বাড়ার সম্ভাবনা। আর রসুন এইটা কি চলে ভাইয়া মোটামুটি? রসুন বিক্রি করছে 40-45, প্রথমে যখন নামতে তখন 60 বিক্রি করছি, তারপরে 55, তারপরে 50, 40, 45 এরকম বিক্রি করছিলেন। আচ্ছা, তো আর রসুন তো ওরকম চাহিদা নাই তেমন। দেশিটা কত করে? দেশিটা 70, 60, 80, 90 এরকমের। 47, হ্যাঁ এইটা না ভাই 46 বলছে, হ্যাঁ 46 বলতেছে, ওটা বাসামাল তো এটা মনে হয় গতকালকে বা পরশু 48 বিক্রি করছেন এইগুলা। না, এগুলো 47 বিক্রি করছে, 47 না, 48 বিক্রি করছিল পাবনার গুলা, ওগুলো বিক্রি হয়ে গেছে, আজকে বিক্রি করছে 48। আর একটা ভাইয়া কুষ্টিয়া থেকে একটা বড় সাইজের মাল আসে, ওইটার দাম নাকি 48 টাকা, কুষ্টিয়া থেকে বাসায় কিন্তু আসে। লালটা, হ্যাঁ লালটা তো সুখসাগর, ওটা তো আপনার না ওইটার দাম তো কম। ওটা কম বলতে মোটা যেগুলো এরকম মোটা সাইজ যেগুলো, ওগুলো 46-47 কারণ বাজার নিয়ে যায় বা বিভিন্ন হোটেলের জন্য চলে। তো এখন ভাইয়া সব মিলিয়ে কৃষকরা ব্যাপারীরা একটু লসে আছে, তাই না? তো আশা করা যায় সামনে মোটামুটি ঠিক হবে, আশা করা যায়। আর এই তো ব্যবসাটাই আসলে কাঁচামালের ব্যবসা হলে আশার উপর চলে, আশার উপরে। এছাড়া তো আপনার আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। না না দাদা, কাঁচামাল আসলে কোনো চলে না, মানে বাহাদুরি চলে না, বা ওই কাঁচামালের ধরেন মা বাপ নাই, কখন বাড়বে কখন কমবে এটা বলা মুশকিল। আমদানি কম হলে পরে বাড়বে, আমদানি বেশি হলে কমবে, এই কমবে। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়াদের দোকানের নাম হচ্ছে অপু ট্রেডার্স, মেসাজ অপু ট্রেডার্স, অপু ট্রেডার্স, ঢাকা শ্যামবাজার, ঢাকা। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসবেন আবার। তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ রসুনগুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয়েছে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছেন, অবশ্যই নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা। আসসালামু আলাইকুম।